রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে রয়েছেন সহকর্মী ফররুখ বাবু, সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সাথে। বাবু, খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত কখন আসতে পারে সেটা জানাবেন, এবং আজকে উনি কেমন আছেন, চিকিৎসকরা কি বলছেন তার স্বাস্থ্য সম্পর্কে। বিপাশা, আপনি যে আজকে 13 দিন ধরে এভারকেয়ার হাসপাতালে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া তিনি চিকিৎসাধীন রয়েছেন, তার শারীরিক অবস্থার বিষয় নিয়ে এখন পর্যন্ত তাদের চিকিৎসকদের তরফ থেকে কোনো ধরনের পরিষ্কার বার্তা না দিলেও বিভিন্ন মাধ্যম থেকে আমরা জানতে পেরেছি যে এখন পর্যন্ত খালেদা জিয়া বিদেশি উন্নত চিকিৎসার জন্য যে বিমানে ফ্লাই করবে সেই শারীরিক অবস্থা তার নেই, এবং সেই সাথে জানিয়ে রাখিয়েছিল যে তার যে প্রতিটি অর্গনে হচ্ছে যে তার প্রতিটা শরীরের হৃৎপিণ্ড থেকে শুরু করে কিডনি এবং প্রতিটি অর্গানের যে সমস্যাগুলো জটিলতা দেখা দিয়েছে, সেই জটিলতাগুলো আসলে ধীরে ধীরে কোনোটা হচ্ছে যে উন্নতি হচ্ছে, আবার কখনো অবনতি হচ্ছে, এই বিষয় এইভাবেই চলছে। তবে চিকিৎসকরা এখন পর্যন্ত আশাবাদী তার সকল বিষয় নিয়ে যে তিনি অতি দ্রুত যে তারা যে প্রত্যাশা চিন্তা করছে তার স্বাস্থ্য ঝুঁকির যে বিদেশের উন্নত চিকিৎসার জন্য সেই ঝুঁকি কাটিয়ে উঠে তারা 9 থেকে 10 তারিখের মধ্যে তারা যেতে পারবে। এদিকে আসলে বিএনপির তরফ থেকে জানানো হয়েছে যে তার এই যে চিকিৎসা পদ্ধতি এবং তারা সবকিছু নিয়েই মোটামুটি তারা সন্তুষ্ট, এবং সেই সাথে তারা বলছেন যে এখন যে আলোচনার ভিতরে চলে আসছে যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খালেদা জিয়ার বড় ছেলে, সে তার প্রেক্ষাপটটা কী হবে, সে দেশে আসবে না বিদেশে থাকবে, সেই বিষয় নিয়ে আসলে এখন পর্যন্ত বিএনপির তরফ থেকে জানানো হয়েছে যে তারেক রহমান যে কোনো সময় দেশে আসবেন, এবং তিনি পরবর্তীতে যে তার মায়ের চিকিৎসার থেকে শুরু করে সব বিষয়ে সে তদারকি করছেন, এবং তার তদারকির বাইরে তিনি এক মুহূর্তও ছিলেন না। এবং তার সেই সাথে সাথে খালেদা জিয়া আর যে তারেক রহমানের সহধর্মিণী ডক্টর জোবাইদুর রহমান, তিনি খালেদা জিয়ার চিকিৎসা বিষয় নিয়ে লন্ডনে এর আগেও তার সার্বজনীন তত্ত্বাবধানে রেখেছেন, এখানেও তিনি ইতিমধ্যে চলে এসেছেন এবং তার তত্ত্বাবধানে এখানে মেডিকেল টিম গঠন করা হয়েছে। আমরা বিএনপি মিডিয়া সেলের বিভিন্ন মাধ্যম থেকে জানতে পেরেছি যে আজ সন্ধ্যা নাগাদ অথবা বিকেলে কোনো এক সময় চিকিৎসকদের তরফ থেকে সংবাদ সম্মেলন করে জানানো হবে যে সর্বশেষ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতি, এবং সেই সাথে এটাও জানিয়ে রাখি যে তার বিদেশ যাত্রায় উন্নত চিকিৎসার জন্য সেই বিষয় নিয়ে আসলে আজকে জানানো হতে পারে বলে এখন পর্যন্ত আমাদেরকে বিএনপি মিডিয়া সেলের তরফ থেকে ইঙ্গিত দেওয়া হয়েছে। বিপাশে, এই ছিল সর্বশেষ তথ্য। আপনাকে ধন্যবাদ। দর্শক, আমাদের সহকর্মী বাবু জানাচ্ছিলেন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে এবং উন্নত চিকিৎসার জন্য চিকিৎসকরা কি বলবেন সে সম্পর্কে উনি জানাচ্ছিলেন।